শর্ট বুঝবা কেমনে? ফিউজের আউটপুটে ধরবা, অর্থাৎ লুড ফেজে ধরবা। লুড ফেজে ধরবা একটা, আর নিউট্রালে ধরবা একটা। তারপরে যদি শর্ট থাকে তাহলে শব্দ করবে, যদি শব্দ না করে তার মানে শর্ট সার্কিট নাই, তাহলে অন্য সমস্যা। জি স্যার। আমরা একটা বাসা বাড়ির ওয়ারিং শেষে সাপ্লাই দেওয়ার পূর্বে যে টেস্টগুলো আমাদের বাধ্যতামূলক, প্রত্যেকটা টেকনিশিয়ানের হচ্ছে এই টেস্টগুলো বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? সকল প্রকার দুর্ঘটনা থেকে বাঁচতে আমাদের এই টেস্টগুলো করা বাধ্যতামূলক। তাহলে এই টেস্টগুলোর ভিতরে সর্বপ্রথম কি? পোলারিটি টেস্ট। এখন হচ্ছে পোলারিটি মানে, পোলারিটি মানে হচ্ছে পজিটিভ। পোলারিটি মানে কি? পজিটিভ। তাহলে আমরা দেখবো যে পোলারিটির টেস্ট বলতে আমরা বুঝবো যে আমাদের বিশেষ করে ফেজ যে জায়গার ভিতরে উপস্থিত থাকবে সেই জায়গাগুলা ঠিক আছে কিনা। এখন দেখা গেল যে আমি একটা বাসা বাড়ির ওয়ারিং করলাম, ফেজ তো কোন জায়গায় নাই, প্রত্যেকটা লোডের ভিতরে কি আছে? ফেজ আছে। এখন এই ফেজগুলোর ভিতরে আমার ভুলবশত কি ফেজের জায়গায় নিউট্রাল, নিউট্রালের জায়গায় ফেজ চলে যেতে পারে না? এই জায়গাটা আইডেন্টিফাই করার জন্যই আমার এই পোলারিটি টেস্ট। অথবা আমি দেখা গেল ওয়ারিং করলাম, আমার লোডটাও নষ্ট থাকতে পারে, নতুন জিনিস কি খারাপ হইতে পারে না? আমার লোড একটা নষ্ট থাকতে পারে, সেজন্য আমি সাপ্লাই দেওয়ার পরও কি নাও চলতে পারে। অথবা আমার একটা সুইচ লাগাইলাম, এই সুইচটা নতুন হইলে কি হয়েছে? নষ্ট থাকতে পারে। এখন এই নষ্ট ভালো এই জিনিসটাও আমার আইডেন্টিফাই হয়ে যাবে যদি আমি পোলারিটি টেস্ট করি। তাহলে পোলারিটি টেস্ট, এখন এই পোলারিটি টেস্টটা আমি কোন রেঞ্জে রেখে করব? পোলারিটি টেস্টটা করব হচ্ছে কন্টিনিউটি মোডে। কোন মোডে? এই মাল্টিমিটারের কন্টিনিউটি মোডে। তাহলে এখন এটা কোন মোডে আছে? মেগা ওমে আছে। এই সিলেক্টরটা আমি আনবো হচ্ছে এই রেঞ্জে আনবো। এই রেঞ্জে আনার পরে এই রেঞ্জ দিয়ে কিন্তু আমি তিনটা জিনিস মাপতে পারি, একটা হচ্ছে ডায়োড, একটা হচ্ছে কন্টিনিউটি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স। তিনটা জিনিস মাপা যায়। তাহলে এক নম্বরে কি? ওহম, এই জন্য চলে আসছে ওহম। এই সিলেক্টর দিয়া 2 নাম্বার চাপ দিলে আসছে কি? এই যে কন্টিনিউটি চিহ্ন আসছে, এই মোডটা হচ্ছে কি? কন্টিনিউটি মোড। এই মোডে কন্টিনিউটি মোডে যাইতে হবে। হ্যাঁ, কন্টিনিউটি মোডে যাওয়ার পরে এবার আমি কি করব? আমার পোলারিটি টেস্ট করব। আচ্ছা, তাহলে পোলারিটি টেস্টটা করব কি? আমি বিদ্যুতের সাপ্লাই দেওয়ার পূর্বে এই যে আমি সুইচটা লাগাইলাম, এই সুইচটা দিয়ে কি হবে? একটা বাতি জ্বলবে। এই জন্যই তো আমি এটা কানেকশন করছি, তাই না? এখন আমি দেখবো বিদ্যুতের উপস্থিতি ছাড়াই যে সুইচটা দিলে বাতিটা জ্বলে কিনা, এটা আমি বুঝতে পারবো কোন টেস্টের মাধ্যমে? কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্টের মাধ্যমে। তাহলে পোলারিটি টেস্টের আমি জানি যে ফেজ, সুইচের ভিতরে সব সময় কি থাকে? ফেজ থাকে, সুইচে কখনোই নিউট্রাল হয় না। তাইলে আমি এই লোড পোলারিটি টেস্টের সময় কি করতে হবে? লোড খোলা অবস্থায় থাকবে। লোড আমি খুলে নিলাম। লোড খোলার পরে এবার আমি কি করব? সুইচের লাইন ফেজে ধরবো। সুইচের কোথায়? লাইন ফেজ। এনে ফেজ কয়টা? দুইটা। একটা সুইচের টার্মিনাল কয়টা? দুইটা। আবার এখানে কানেকশনও করছি কয়টা? দুইটা। এবং কোন তার দিয়ে করছি? ফেজ তার। তাহলে এইখানে যেহেতু দুইটাই ফেজ, তাহলে দুইটার আলাদা আলাদা নাম আছে। একটা হচ্ছে যেহেতু লাইন আসছে এখানে, একটা লাইন ফেজ হবে, আর একটা হচ্ছে লোড ফেজ। একটা এখান থেকে গেছে আর একটা এখান থেকে আসছে। তাহলে এখান থেকে এখানে যেটা গেছে এটা কি? লাইন ফেজ। আবার এটা থেকে এটাতে যখন আসছে তখন এটা আচ্ছা, তাইলে আমি আমার লাইন ফেজে ধরলাম। হ্যাঁ, লাইন ফেজে ধরলাম। এবার তুমি এই সুইচটা ক্লিক করতে হবে, যে এটার সুইচ হচ্ছে এটা। ঠিক আছে, ধরো লোডটা, হোল্ডারটা ধরো। তাহলে আমি লাইন ফেজে ধরলাম, এবার তুমি ক্লিক করো। হ্যাঁ, তার মানে এটা কিন্তু ফেজ না। এবার আমি এই পাশেরটা ধরি, এই যে বাজতাছে, তার মানে ঠিক আছে। তুমি সুইচ না দিলে বাজে না, সুইচ দাও, শব্দ হয়। সুইচ দিলে বাজে, তার মানে সুইচ দিলে যেহেতু বাজতাছে আর সুইচ না দিলে যেহেতু বাজতেছে না, তার মানে কি সুইচটা এবার আমি সাপ্লাই দিলে এই লুপটা কি ওকে আছে, তার মানে ফেজটা কি আছে, ক্লিয়ার? জি স্যার। এরকম ভাবে প্রত্যেকটা লোড, একটা ওয়্যারিং এ যতটা লোড থাকবে ততটা লোডই আমি কি করব?
এরকম পোলারিটি টেস্ট করব, তাহলে পোলারিটি টেস্টের মাধ্যমে আমার রেজাল্ট চলে আসবে, আমি সাপ্লাই দিতে পারবো কি পারবো না। সুইচের পোলারিটি নির্ণয় করবো। যেমন ধরো এই যে আমি যদি এইখানেও ধরি, দুইটা টার্মিনালে ধরলাম, বাজতাছে না? না, এই যে এখন বাজতাছে, বাজতাছে না। এবার টিপ দাও, এখন বাজে কেন? তার মানে সুইচের পোলারিটি কি আছে, মানে সুইচ ভালো, সুইচ ভালো মানে লোড ভালো, মানে বাইতে ভালো না বাইতে খারাপ। স্যার এটা যদি রেসপন্স না গেল তার মানে এটা তার সমস্যা, মানে সুইচের সমস্যা, সুইচের সমস্যা বা লোডের সমস্যা। এখন আমি কার পোলারিটি নির্ণয় করতেছি? এই যে সুইচের। তাহলে সুইচের দুই টার্মিনালে ধরলে তো এটা বাজার কথা না। তাহলে যখন আমি ক্লিক করতেছি তখন বাজতেছে, তার মানে এটা যেই কাজের জন্য আনছি ওই কাজ সে করতেছে, তার মানে সুইচের পোলারিটি কি ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা লোড আলাদা আলাদা ভাবে কি করতে হবে, পোলারিটি টেস্ট করতে হবে। এবার করব হচ্ছে কন্টিনিউটি টেস্ট। সম্পূর্ণ ওয়ারিং করে ফেলা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই ওয়ারিং শেষে। তাহলে কন্টিনিউটি টেস্ট, কন্টিনিউটি মানে কি? মানে আমার এখান থেকে আমি তোমারে পাঠাইলাম প্রত্যেকদিন ক্লাসে আসার জন্য, তুমি অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে গেল, তাহলে কি তুমি ক্লাসটা কি কন্টিনিউ করলা, চলমান রাখলা? তাহলে আমরা এখন কন্টিনিউটি টেস্ট যদি করি, আমাদের সার্কিট ব্রেকার থাকবে অফ, অথবা মেইন সুইচ থাকবে কি অফ। তাহলে এই মেইন লাইনের, কারণ নিউট্রালটা থাকে কোথায়, পুরা বাসা বাড়িতে। তাহলে আমি ইনপুটের নিউট্রালে ধরবো। কন্টিনিউটি টেস্টের জন্য ইনপুট নিউট্রাল, ইনপুট নিউট্রাল মেইন আর হচ্ছে বাজে বাজে যদি বাজে তার মানে কি আছে, এটা লাইন। যদি এই জায়গার যা এনএও তা আচ্ছা ক্লিয়ার আছে। লাইন কি কোথাও কোনো ব্রেক নাই, যদি ব্রেক থাকতো বিট দিত বা শব্দ করত। এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট। তাহলে আমার পোলারিটি টেস্ট গেল, কন্টিনিউটি টেস্ট গেল। এবার হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স। কোন মোড স্যার? ওহম। ওহম মোডে গেলাম, ঠিক আছে। এবার ওহম মোডে যদি আমি যাই, এটার শর্ত ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার শর্ত কি, অফ অবস্থায়, অথবা যদি মেইন সুইচ হয় মেইন সুইচ অফ অবস্থায় নিচে সাইডে ধরুন, ইনপুটে, ইনপুটে নেগেটিভ যে কোনো একটা না, স্পেসিফিক কোনো নেগেটিভ আছে, সকল নেগেটিভটা একটাই। আর হচ্ছে পেজও সকল না ইনপুটে মেইন সুইচ অথবা ডিপি অফ রাইখা ইনপুটে ধরবা, আর আরকে টার্মিনাল ধরবা হচ্ছে কি নিউট্রাল। যদি 1 মেগা ওহম দেখায় তাহলে ওকে আছে, আর যদি না দেখায় সমস্যা আছে। তাহলে আমার ইনসুলেশন টেস্ট গেল, কন্টিনিউটি টেস্ট গেল, পোলারিটি টেস্ট গেল।